হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 341-এর যে ভিডিওগুলো আছে সেগুলো করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এর আগের ভিডিওতে আমি লাইফ সায়েন্সের আরও অনেক পেজের ভিডিও করে দিয়েছি, বাদবাকি সবই প্রায় করে দিয়েছি। তো সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ 1 আছে, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো ন্যস্টিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি কোনটি? তো ন্যস্টিক চলন কি হচ্ছে? এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন না, এটি এক প্রকার সামগ্রিক চলন না, এই চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো ডিএডটা কি বলছে? এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তো ডিএডটা হচ্ছে সঠিক। এরপর 1-2 বলছে হাইপার মেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় তা হলো কি? উত্তল লেন্স। এরপর 1-3 বলছে সঠিক জোটটি নির্বাচন করো। তো এখানে সঠিক জোট এখানে হচ্ছে পায়রা আর পেক্টোরালিস মেজর। পায়রার আমরা কি জানি? পায়রার হচ্ছে পেক্টোরালিস মেজর থাকে, তো এটা সঠিক। এরপর 1-4 বলছে স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক রোগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো কি? এটি হচ্ছে গুড়ি মস্তিষ্ক। এরপর 1-5 বলছে ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করো। তো হচ্ছে গৌণ ভাঁজ কিন্তু গঠন করে। এরপর 1-6 বলছে আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমান খুঁড়ে পরিণত হয়েছে? তো হচ্ছে তৃতীয় লিঙ্গটি কিন্তু খুঁড়ে পরিণত হয়েছে। এরপরে 1-7 বলছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। তো এইটা অক্সিন, তো অক্সিনের সঙ্গে এই 3 চলে যাবে হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর জিব্রেলিন হচ্ছে কি? N2 বিহীন হরমোন, সাইটোকাইন হচ্ছে N2 যুক্ত হরমোন। তো A-3, B-1, C-2 এটা ঠিক। এবার 1-8 বলছে BBRR জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেট এক ধরনের কি? এক ধরন হবে 2 প্রকারের। এরপরে 1-9 বলছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী? তো OIRR ও OIRR এটাই। এরপরে দেখো 1-10 বলছে নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? তো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে সেরিবেলাম। এরপরে 1-11 বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হলো, বায়ু দূষণের জৈব নির্দেশক হচ্ছে লাইকেন। এরপর 1-12 জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায় তা হলো কি? বয়ঃসন্ধি দশায়। এরপর 1-13 একটি পেশাগত শ্বাসরোগের উদাহরণ হলো সিলিকোসিস। এরপর 1-14 মানুষের অটোজোমে থাকে জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হবে না? তো হচ্ছে উত্তর হিমোফিলিয়া। তারপর 1-15 নিচের কোন শয্যাটি জলদাপাড়া, করবেট, কুলিক এবং নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম তা নির্বাচন করো। তো দেখো জাতীয় উদ্যান আর কি অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাই হচ্ছে সঠিক। এরপরে 2-1 বলছে হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশবিস্তার করে। তো হাইড্রা হচ্ছে কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে। 2-2 বলছে একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো কি? CO2। এরপর হচ্ছে 2-3 কোয়াসার্ভেট নামকরণ করেন বিজ্ঞানীকে? ওপারিন। তারপরে 2-4 বলছে মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীতে মেনিনজেস থাকে। 2-5 সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে ড্যাশটি পুংগ্যামেট সৃষ্টি হয়? তো 2টি পুংগ্যামেট সৃষ্টি হয়। এরপরে 2-6 বলছে মায়োপিয়া সংশোধনের জন্য ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত? তো এটা হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত। তারপরে দেখো 2-7 কি বলছে? ডিএনএ এর শর্করা প্রভৃতি হলো ডিঅক্সিরাইবোজোম, এটা একদম ট্রু। এরপরে 2-8 নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়? তো এটাও ট্রু। তারপরে 2-9 হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এটা ফলস। এরপরে 10টা বলছে আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে? তো এটা ট্রু।
এরপরে 2-11 মালভূমি অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত, এটা ফলস। এরপরে 2-12 এডিএইচ এক প্রকার নিউরো হরমোন, এটাও ট্রু। ওকে, তো এবার দেখো মিলাতে হবে এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি? জি এরটা জৈব ছদ্ম নিয়ন্ত্রণ। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে ডি মুখ্য ভাঁজ। কারিটা আমি চেঞ্জ করে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবে, লেখাও আছে। সেন্ট্রোমিয়ার হচ্ছে ডি এরটা মুখ্য ভাঁজ। আর হচ্ছে জীবন্ত জীবাশ্ম হচ্ছে এপেরটা স্টেফেনোডন। আর প্রকৃতির বৃক্ষ হচ্ছে জলাভূমি গেইটোনোগ্যামি কি? সিয়েরটা একটি উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ। আর সুষুম্নার শীর্ষক হচ্ছে ঘর্ম নিঃসরণ। তো এবার বিসদৃশগুলো দেখো, 19টা বলছে সাইটোকাইনিন, থাইমিন, ইউরাসিল আর গুয়ানিন। তো ওখানে হচ্ছে ইউরাসিল হচ্ছে বিসদৃশ। তারপর হচ্ছে 2-20 হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? তো হচ্ছে পুরুষরা বেশি আক্রান্ত হয়। 2-21 বলছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড় সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো পটকার অগ্রপ্রকোষ্ঠ হচ্ছে রেপ গ্রন্থি, আর পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ কি? রেটিয়া মিরেবিলিয়া। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে 2-22 কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি? অ্যানাফেজ দশা। 2-23 বলছে ওয়াগল বা ওয়াগলেট নৃত্য কি? এটা হচ্ছে ওয়াগল নৃত্য মৌমাছির একটি আচরণ যা তারা খাদ্যের উৎসের অবস্থান ও দূরত্ব জানাতে করে। আর 2-24 মটর গাছের ক্ষেত্রে RROI জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে? এটা হচ্ছে গোল সবুজকে নির্দেশ করে। 2-25 কোন 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত? সেই বিষয়টি খুঁজে আমাদের বার করে লিখতে হবে। অভয়ারণ্য, ইনসুটি সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক। তো এখানে ইনসুটি সংরক্ষণটা বাদবাকিগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে 26 বলছে SPM এর সম্পূর্ণ নাম কি? SPM এর সম্পূর্ণ নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, মেটার, MATT মেটার। তো এই ছিল তোমাদের হচ্ছে 341 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটাও আমাকে জানাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।